আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ওয়েলকাম মাই চ্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা উঠেছি, তো এখন সকাল 7টা বাজে। তো রাত থেকেই খুব জোরে বৃষ্টি হইতেছে। তো এখন সকালবেলা উঠে দেখি যে তারপরও বৃষ্টি হইতেছে, তো থামছে না। যাই হোক, ভালোই লাগে, খারাপ না। বৃষ্টি ভেজা সকাল কার না ভালো লাগে বলেন। তো অন্ধকার হয়ে আছে চারপাশ, আর বৃষ্টি পড়তে আছে, তবে একটু জোরেই পড়ছে। তো কি আর করার, সকালটা শুরু হলো আজকে বৃষ্টি দেখে। ভালোই হলো, খারাপ না। তো দেখতেই থাকুন আমার ব্লগটি। আর এখানে একটা গোলাপের গাছ আছে, তো ওটাই যে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা গোলাপের গাছ। তো একটা গোলাপ ফুল ফুটে আছে। তো একটা মজার কথা হলো, গোলাপ ফুটলেই তো মানে বৃষ্টি শুরু হয়। আর এই গাছটা একটু ছোট, তো গোলাপ ফুল শুরু হলে বৃষ্টি শুরু হয়। তো দেখতে থাকুন আমার ব্লগটি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম। তো দেখুন চলে আসলাম। তো দেখেন এখন আমি রুটি বানাইতেছি। এখন বলতে সকালবেলা আজকে রুটি খাবো। তো দেখেন এখানে আমার বড় বাচ্চাটা, ও বলতেছে যে আমি রুটি বানাবো। আমি সব কিছু করছি, মানে গলাটা আমি মাখার পরে ও বলতেছে যে আম্মু আমি বানাবো, মানে পরাটা একটা ও বানাবে, ও নাকি খাবে ওই পরাটাটা। তো আমি ওর বারণ করলাম না, যে ছোট মানুষ, আচ্ছা ঠিক আছে শিখুক, এই জন্য আমি আর কিছু বললাম না। তো দেখেন ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কত সুন্দর করে, কত আসাম করে, মানে ওইটুকু বাচ্চা এত সুন্দর করে। আর আমি এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, শুধু জাস্ট বানাবো। তুমি কি বানাবে? আমি বানাই, লাগবে না, তাড়াতাড়ি চা বানাইতে হবে। চাটা আমি বানাইতে পারবো। হ্যাঁ, খালি চাটা আমি খালি বানাইতে পারবো। আমরা হয়েছে, বন্ধ করে দাও। তো রুটি বানানোর সব শেষ, এখন আমি আসলাম রুটিগুলো শেখার জন্য। তো দেখেন আমি সবগুলো রুটি একসাথে বানিয়ে নিয়েছি। আসলে মজার কথা হচ্ছে যে আমি যে রুটিগুলো যেভাবে বানাই, তো এই রুটিগুলো না একটার সঙ্গে একটা লাগে না। অনেকে বলে বলতে কি আমি দেখেওছি, তো আমি কেন জানি বানাই তো একটার সাথে একটা লাগে না। এই যে দেখেন, তো খুব সুন্দর হয়, মানে রুটিগুলো আমি বানাইতে পারি। তো এখন একটা একটা করে সব রুটি ভেজে নিব। আর সকালবেলা উঠে না রুটি বানানোটা বাচ্চা নিয়ে একটু ঝামেলায় হয়, তারপরও কি আর করার, খাইতে মন চাইলে খাইতে তো হবে। তো দেখেন এখানে কত সুন্দর করে সব রুটিগুলো কত সুন্দর করে ফুলছে। তো এটা আমি রুটিটা হাত দিয়ে ধরার সময় হাতের মধ্যে সেক খাইছি। না হোক, সমস্যা নেই, মেয়ে মানুষের তো এগুলো কিছু অভ্যাস আছে। আর পাশের চুলাতে আমি চা বসাই দিছি। তো এই তো
এখন খাওয়ার পালা। এইসব দিয়ে সকালে নাস্তা করে ফেলবো। এই যে তেলটা কালকে রাতে আপনার ভাইয়া নিয়ে এসেছে, তো এখন রান্না করব, তাই তেলটা খোলার পালা। তো আমি এক হাতে এখন কিভাবে খুলি কেউ নাই, যা হোক কোনোরকম খুললাম। আর তেলের দামও কিন্তু প্রচুর, 925 টাকা। তো এখানে দেখেন যে আমি একটু শুকনা মানে ভুড়ি যেটাকে বলে, তো আমরা আসলে গ্রাম্যভাবে শুকনা বলি। তো এটা দেখেন রান্না করতেছি একটু আলু দিয়ে, সামান্য একটু ছিল, বেশি না, সামান্য একটু ছিল। তো এটা রান্না করতেছি সকালবেলা ভাতটা খাওয়ার জন্য। এরপরে দেখি কী করা যায়, আরও আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এই আর কি। আর বাহিরে রোদ উঠেছে, রোদ না মানে আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, সকালবেলা থেকে বৃষ্টি হলো। ঠিক আছে, দেখতে থাকুন, তো পরে ফিরে আসবো একবারে। এখন তো এখন এটাকে পানি দিয়ে ঢেকে দিয়ে একটু ঝোল ঝোল করে, মাখা মাখা ঝোল করে এটা আমরা সকালের ভাত দিয়ে খেয়ে নিব। তো দেখতে থাকুন ব্লগটি। এগুলো ভালো করে ইয়ে করতে হবে। হ্যাঁ মো আটা মনে হয় আসতে কিনে পিছলা লাগতেছে। ওইটা রাখাই তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভাই দুপুরবেলা মাছ নিয়ে এসেছে, ওগুলো কাটা মাছ, সিলভার কাপ। তো ওগুলো প্যাকেটিং করে রাখলাম। আর এগুলো বাঁচার সময় বাচ্চা নিব না এগুলো কাটবো, তো মাছের হাতে কীভাবে বাচ্চাকে ধরি, তো আসলে চাবিটাও হারাই ফেলছে মোটরসাইকেলের, এই জন্য আর কি। তো দেখেন যে মাছগুলো কেটে আমি কি করলাম, মাছগুলো হাতে মেখে বসাই দিলাম, মানে সব মশলার একটু রসুন আর পেঁয়াজ বেশি করে, তারপর জিরা বেটে সব কিছু জিরা টিরা বেটে নিয়েছি, আর একটু কাঁচামরিচ বেটেছি, আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে তেল দিয়েছি, হাতে মেখে, মানে কোনো তেলেও দেই নাই, হাতে মেখে সুন্দর করে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে চুলা অন করে রেখে দিব। তো অনেক মজা হয়েছে। ঢাকনাটা উঠে দেখি যে মাছটা হলো কিনা। দেখুন কত সুন্দর কালার হয়েছে, হাতে মাখা যাকে বলে, একেবারে হাতে মাখা। একটু নেড়ে দিলাম, এখনো হয়নি, ঝোলটা আর একটু আটাবে, তো এখনো হয়নি। তো একটু পরেই আবার ফিরে আসছি, তো আবার একটু ঢেকে দেবো। তো দেখি এখন কি অবস্থা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন মাছটা ফ্রাই হয়ে এসেছে, লবণ দেখেছি, তো লবণ একটু কম ছিল, তো লবণটা দিয়ে নিয়েছি। তো এখন নেড়ে ছেড়ে দেখেন হয়ে গেছে। তো জিরার গুঁড়া দিয়ে মাছটাকে চুলাটা অফ করে ঢেকে রাখি দিব। তো মাছটা খুব স্বাদ হয়েছে, খেয়েছি আমি, সত্যি বলতেছি। আর আপনারাও এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, টাটকা মাছ খুব সুন্দর হয়েছে। তো জিরার গুঁড়া দিয়ে এখন নেমে ফেলবো। তো আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।